নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পাবদা মাছের একটি রেসিপি। পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি লবণ, হলুদ ও অল্প সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, 5 থেকে 7 মিনিট রেখে দেব। অন্যদিকে অল্প সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও একটু লবণ সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নেব। সর্ষের সঙ্গে একটু লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না, সেই জন্য একটু লবণ দিয়েছি। বাটা হয়ে গিয়েছে, একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অপর দিকে উল্টে দেব। ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নেব। ওই তেলে দিয়ে দেব কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো বাটা। আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন, আমি এখানে বেটে দিয়েছি। টমেটোটা নাড়াচাড়া করে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে, দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা ভালো করে নাড়াচাড়া করব। এইভাবেই কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও একটু চিনি। সব কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো বেশি নাড়াচাড়া করব না,
ভেঙে যাবে। হালকা নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধটা গ্রেভির মধ্যে চলে যায়। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।